হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। রানু ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আমি আজকে রাত্রে রুটি আর তড়কা করতে চলেছি। রুটিটা হয়ে গেছে করা আমার, আর তো এখানে তড়কা বসিয়ে দিয়ে তড়কার জন্য আমি যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর ওখানে তড়কা মশলা নিয়ে নিয়েছি। আর এখানটায় প্রেসারে তড়কাটা বসিয়ে দিয়েছি। আর আমি এখানে নিচে রেখেছি ডিম আর টমেটো কুচি। এটা এই যে টমেটো আর ডিমটা নিচে ছিল, এটা রেখে দিয়েছি। আর এদিকে আমি আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি ডিমটাকে ভাজার জন্য। ডিমটাকে ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা এবার আমি ডিমটাকে ওতে দিয়ে দিব, ভেজে নেব। এই যে দিয়ে দিলাম ডিমটাকে। এবার ডিমটাকে ঝুরঝুর করে ভেজে নেব। ভেজে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ টেস্টি হওয়ার জন্য। এই যে ভাজা হয়ে গেছে প্রায়। আর এখানটাতে আমি তেল অল্প একটু ব্যবহার করেছি। ডিম তো আবার তো পরে দিতেই হবে তেল, ওই জন্য। এবার আমি ডিমটাকে নামিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আবার কড়াইটাকে আবারও গরম হতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে এখানটাতে। এমনিতে গরম তো ছিলই, কড়াইটা আবারও দিয়ে দিয়েছিলাম গরম হতে। আর এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, বেশি দিতে পারেন। আমি অল্পই দিয়েছি এখানে। এবার আমি ফোড়ন দিয়ে দিব শুকা লঙ্কা আর এখানে জিরেটা আগে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এটা লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নেওয়ার পর এবার রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিব। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটা একটু লাল করে নেব। নেড়ে দেখে নিলাম লাল হয়েছে কিনা। দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। এবার দেখেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানটাতে হলুদ আর একটু আর সামান্য লবণ দিয়ে দিব, কারণ যে তরকারিতে লবণ দেওয়া ছিল, তার জন্য ওটাকে লবণ আর হলুদটাকে আমি একটু ভালো করে ভেজে নিব আবারও। লবণ হলুদ দিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিব এবার মশলা। এই যে এখানে আদা, জিরা, রসুন, লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই যে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আপনারা চাইলেন প্যাকেটেরও মশলা ব্যবহার করতে পারেন। আমি বেটে রেখেছিলাম হাতে শিলনোড়াতে। মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখছেন ফুটে গেছে মশলা থেকে অনেকটা উপরে তেল উঠে এসছে। আমি তাও ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পরে আবার নেড়ে নিলাম। দিয়ে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু গ্যাসটাকে কমিয়ে দিব, যে টমেটোটা গলে যাওয়ার জন্য।
দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটা গলে গেছে। আমি এখানে আরও 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে ভেজে নিব। দেখেন আমি এখানে 2-3 মিনিট ধরে মশলাটাকে ভেজে নিয়েছি, কারণ আরও কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে তরকাটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে প্রেসারে একটু সামান্য গরম জল দিয়ে আবারও দিয়ে প্রেসারটা ধুয়ে দিয়ে দিব তরকাটার মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন তরকাটার মধ্যে দিয়ে দিলাম। এটা আবার ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে তরকাটা। ফুটে হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফুটে গেছে। এবার আমি ডিমটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এই যে দেখেন কি সুন্দর ডিমগুলো ভুজিয়া হয়ে গেছে, সেটাই দিয়ে দিলাম। আরও এখানে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিব, যেন ডিমটা সেদ্ধ হয়ে যায় তার জন্য। তারপরে এখানটায় যে একটা মশলা থাকে তরকার ভেতরে সেটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে তরকা থেকে। কারণ তরকাটা আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর তরকাটাও অনেকটা কমে হয়ে গেছে। আর আমি ঢেলেও নিয়েছি এই যে। তবে এবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলো বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।